আসসালামু আলাইকুম। প্রতিদিন একই রকমভাবে রান্না করতে করতে রান্নাটা দেখতে এবং খেতে একঘেয়েমি লাগে, ভালো লাগে না খেতে। আজকে একটু ভিন্ন রকমভাবে মাছটা রান্না করেছি বাড়িতে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও নতুন নতুন রেসিপি পেতে। তো চলুন শুরু করা যাক। আজকের রেসিপিটা করার জন্য আমি এখানে কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটা আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে আমি মাথা এবং কয়েক পিস মাছ নিয়ে নিয়েছিলাম। এগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নায়। রান্নার জন্য চুলায় একটি প্যানে 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আধা কাপের কিছুটা বেশি পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। এখানে 1 চা চামচ করে আমি সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এবং লবণ স্বাদ মতো। 1 চা চামচ করে আদা এবং রসুন বাটাও দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। যাতে পুড়ে না যায় আমি সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে মাছের টুকরোগুলো দিয়ে দিব। ভালো মতো এবার মাছ মশলার সাথে মাছটাকে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট একটু কষিয়ে নিতে হবে মাছটাকে। 2-3 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে 2 থেকে 3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। যেরকম ঝোল রাখতে চান আপনারা সেই অনুযায়ী পানিটা একবারেই অ্যাড করে দেবেন। তো পানিটা আমি একবারই অ্যাড করে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব এবং এটাকে এখন 10 মিনিটের মতো রান্না করে নেব মিডিয়াম আঁচে। তো মোটামুটি রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন এই পর্যায়ে। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরার গুঁড়ো। খুবই সহজ একটি রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই মজার হয় খেতে। তো এবার এটাকে এভাবে 5 মিনিট রান্না করে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। তো আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আপনারা গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।